একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো শান্ত সময়ে আসে না, ওগুলো আসে অস্থিরতার মাঝখানে, দ্বন্দ্বের ভিতর দিয়ে, যখন সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই সত্যটা একটা গল্পের ভিতরে লুকিয়ে রেখে গিয়েছিলেন। সে গল্পটা ধর্ম নয়, সে গল্পটা কল্পনা নয়, সে গল্পটা মানুষের জীবনের একবারে বাস্তব ছবি। চলুন আজ সেই গল্পটাই শুনি। চলুন আজ শুরু করি সমুদ্র মন্থনের গল্প দিয়ে। আমার মনে হয় এই গল্পটা আমরা সবাই কম বেশি কোথাও না কোথাও শুনেছি, শৈশবে ঠাকুমার মুখে, স্কুলের বইয়ে, অথবা কোথাও এক ঝলক। তবু আজ আমি খুব সংক্ষেপে আবার বলছি, কারণ কিছু গল্প আছে যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে নতুন অর্থ খুঁজে পায়। দেখি শুনে আপনারা কতটা মনে রাখতে পারেন। অনেক অনেক বছর আগে হিন্দু পুরাণের সময় পৃথিবীতে ছিল দুটি শক্তি, একদিকে দেবতা আর আরেকদিকে অসুর। আমরা সাধারণত বলি দেবতারা ভালো আর অসুররা খারাপ, কিন্তু সত্যি বলতে কি, এই দুই শক্তির লড়াইটা আসলে বাইরে নয়, এই লড়াইটা মানুষের ভিতরেই। আর সেই কারণেই এই গল্পটা আজও জীবন্ত। এই গল্পের শুরুটা হয় একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে। ইন্দ্র, যিনি কিনা দেবতাদের রাজা, একটি অভিশাপে তার শক্তি হারান। অভিশাপটা কি ছিল? একদিন ঋষি দুর্বাসা ইন্দ্রকে একটি দিব্য পুষ্পমালা দেন, যা ছিল তপস্যা, সংযম আর অহংকারহীনতার প্রতীক। কিন্তু ইন্দু তখন ক্ষমতার শিখরে, অহংকারে অন্ধ। তিনি সেই মালাটি নিজে গ্রহণ না করে নিজের হাতির গলায় পরিয়ে দেন। আর কি, হাতি কিছুক্ষণ পরেই মালাটি পায়ে মারিয়ে ফেলে। এই অবমাননাতে ক্রুদ্ধ হয়ে যান ঋষি দুর্বাসা। হ্যাঁ, ঋষি দুর্বাসা। তিনি অভিশাপ দেন ইন্দ্রকে, তোমার যত ঐশ্বর্য, শক্তি আর ভাগ্য সব নষ্ট হোক। আর ঠিক সেখান থেকেই শুরু হয় পতন। হ্যাঁ, পতন। ইন্দ্র তার সমস্ত শক্তি, ঐশ্বর্য আর প্রভাব এক এক করে হারান। সব থেকে বড় কথা, শুধু ইন্দ্র নয়, দেবতাদের শক্তিও ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। লক্ষ্মী দেবী ত্যাগ করলেন, অসুররা শক্তিশালী হয়ে ওঠে। ভাবুন তো একবার, যারা এতদিন অজেয় ছিল তারা হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ছে। দেবতারা তখন বুঝে গেল এভাবে চলতে থাকলে তাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। তখন সামনে এসে দাঁড়ালো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: হারানো শক্তি ফিরে পাওয়া যাবে কি করে? উত্তর ছিল একটাই: অমৃত, অমরত্বের অমৃত রস। কিন্তু সেই অমৃত মাটির উপরে পড়েছিল না, কেউ সেটা দানও করবে না। সেই অমৃত পাওয়া যাবে ক্ষীরসাগর মন্থন করে। হ্যাঁ, ক্ষীরসাগর মন্থন করে। সমস্যা তখন আরও গভীর হলো, কারণ দেবতারা একা এই অসম্ভব কাজ করতেই পারবে না। তাই তারা বাধ্য হলো এক এমন সিদ্ধান্ত নিতে যেটা তাদের অহংকারে আঘাত করেছিল: অসুরদের সাহায্য চাওয়া। এখানেই কিন্তু একটা শুভ শক্তির সাথে অশুভ শক্তিদের গ্রেট কোলাবোরেশনের যদি একটা উদাহরণ বলা হয়, এটাই হচ্ছে সেই গ্রেট কোলাবোরেশন। দেবতাদের সাথে অসুরদের গ্রেট কোলাবোরেশন, ভালো কিছু একটা পাওয়ার জন্য। দেবতা আর অসুর যারা চিরকাল কিনা একে অপরের শত্রু, তাদের একসঙ্গে কাজ করতে হবে, কারণ তবেই একমাত্র অমৃতকে পাওয়া সম্ভব। কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বড় কাজগুলো প্রায় সবচেয়ে অস্বস্তিকর জোট থেকেই কিন্তু জন্ম নেয়। এখন প্রশ্ন উঠল, একটা পুরো সমুদ্র মন্থন করা যায় কিভাবে? তার জন্য দরকার ছিল কিছু বিশাল, তাই ব্যবহার করা হলো মন্দর পর্বতকে, একটা পাহাড়কে দণ্ডের মতো। আর সেই পাহাড় ঘোরানোর জন্য দড়ি হিসেবে নেওয়া হলো বাসুকিনাক। হ্যাঁ, বাসুকিনাক, এক বিশাল সাপ। এইভাবেই তৈরি হলো সমুদ্র মন্থনের মঞ্চ। সবাই প্রস্তুত, কিন্তু ঠিক তখনই মানুষের চেনা দুর্বলতাটা মাথা তুলল। প্রথমে ঠিক হয়েছিল দেবতারা ধরবে সাপের মাথা আর অসুরেরা ধরবে সাপের লেজ। কিন্তু অসুররা বলল, লেজ না, আমরা লেজ ধরবো না, আমরা শ্রেষ্ঠ, আমরা মাথাই ধরব। দেবতারা চুপ করে রইল। এই চুপ করে থাকার সিদ্ধান্তটি পরবর্তী কি নিয়ে আসবে তা তখনও কিন্তু কেউ বুঝতে পারেনি। এরপর শুরু হলো মন্থন। যখন সমুদ্র মন্থন শুরু হলো, সমুদ্রের গভীর থেকে একটার পর একটা জিনিস ভেসে উঠতে লাগলো। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় বিস্ময়। প্রথমে কোনো ভালো জিনিস উঠে আসে নাই। প্রথমে উঠে এলো ভয়ঙ্কর গরল, ভয়ঙ্কর বিষ। এতটাই ভয়ঙ্কর যে ধ্বংস হয়ে যেতে পারত গোটা পৃথিবী। এই বিষের নাম হলো হলাহল। ভয়, আতঙ্ক, হাহাকার সব একসঙ্গে ছড়িয়ে পড়ল। তখন সবাই একসঙ্গে ছুটে গেল ভগবান শিবের কাছে। সবাই বলল, প্রভু, এবার আর কারো উপর ভরসা নেই,
শুধু আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। শিব তখন বিষ গ্রহণ করতে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই মা পার্বতী তাকে থামালেন। তিনি বললেন, এই বিষ আপনি গিলে ফেলতে পারবেন না, তাহলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। শিব তাই বিষটা গিলে ফেললেন না, তিনি সেটাকে নিজের কণ্ঠে ধারণ করলেন, আর সেই থেকেই তার কণ্ঠ নীল হয়ে গেল। এইভাবেই জন্ম নিল নীলকণ্ঠ শিব। হ্যাঁ, নীলকণ্ঠ শিব। মন্থন থামল না। সমুদ্রের গভীর থেকে একের পর এক অলৌকিক বস্তু উঠে আসতে লাগলো। প্রথমে যেটা উঠে এলো সেটা হচ্ছে কামধেনু, তারপরে ইচ্ছা পূরণকারী দিব্য গাভী, যে গাভী যা চাইবে তাই দান করতে পারে। তারপরে 3 নম্বরে আসলো ঐরাবত, সাদা রঙের বিশাল দিব্য হাতি। হ্যাঁ, সাদা রঙের বিশাল দিব্য হাতি, যেটা কিনা পরে দেবরাজ ইন্দ্রের বাহনও হয়, ওই ঐরাবত। তারপরে 4 নম্বরে উচ্চশ্রবা, 7 মাথাওয়ালা দিব্য ঘোড়া। এই ঘোড়াটিকে বলা হয় সব ঘোড়ার মধ্যে শ্রেষ্ঠ। আর 5 নম্বরে যেটা আসলো সেটা হচ্ছে কল্পবৃক্ষ। হ্যাঁ, কল্পবৃক্ষ, ইচ্ছা পূরণকারী বৃক্ষ, যে গাছের নিচে দাঁড়িয়ে যাহা কামনা করা হয় তাই পূর্ণ হয়। তারপরে আসলো 6 নম্বরে অপ্সরাগণ। এরপরে উঠে আসে অপ্সরাগণ, যা স্বর্গের সমস্ত নৃত্য শিল্পীরা। তাদের সৌন্দর্য ও কলায় স্বর্গ হয়ে ওঠে আরো মনোরম। আর 7 নম্বরে চন্দ্র, চন্দ্রদেব, শশী বা চাঁদ। আর পরে ভগবান শিব কিন্তু এই চন্দ্রকে নিজের জটায় ধারণ করেন। আর 8 নম্বরে যেটা আসলো সেটা হচ্ছে বরুণী, বরুণী দেবী, মদিরার দেবী, যিনি আনন্দ ও উচ্ছ্বাসের প্রতীক। আর 9 নম্বরে দেবী লক্ষ্মী, সমুদ্রের বুক থেকে চিরে উঠে আসেন, ধন, ঐশ্বর্য, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। হ্যাঁ, তিনি পরে ভগবান বিষ্ণুর সহধর্মিণী হন। আর 10 নম্বরে ধন্বান্তরী, এরপরে উঠে আসেন ধর্মান্তরী, দেবতাদের চিকিৎসক। তার হাতেই ছিল কিন্তু অমৃত ভরা কলস কলস, তিনি আয়ুর্বেদের প্রবর্তক। আর অমৃত, যেটা কিনা অমরত্বের অমৃত রস, এই অমৃত নিয়েই কিন্তু দেবতা আর ওষুধদের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের সূচনা হয়। কিন্তু এখানেই গল্পটা নেয় সবচেয়ে বড় মোড়। ওষুধটা ঠিক করলো এই অমৃত তারা নিজেরাই রাখবে। আর তখনই ভগবান বিষ্ণু এক অসাধারণ কৌশল নিলেন। তিনি ধারণ করলেন মোহিনী রূপ। হ্যাঁ, মোহিনী রূপ। মোহিনী যেন স্বয়ং সৌন্দর্যের জীবন্ত প্রতীকমান। তার হাসি, তার দৃষ্টি, তার উপস্থিতি সবকিছুই ছিল এক অলৌকিক আকর্ষণ। অসুররা মুহূর্তের মধ্যে মোহিনীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। তারা অমৃতের কলস মোহিনীর হাতে তুলে দিয়ে বলল, তুমি ঠিক করো কে আগে অমৃত পাবে। মোহিনী মৃদু হেসে সবাইকে 2 সারিতে বসতে বললেন, একদিকে দেবতারা, অন্যদিকে অসুররা। তারপরে অত্যন্ত কৌশলে তিনি দেবতাদের অমৃত বিতরণ করতে শুরু করলেন। অসুররা তখন শুধু রূপের মোহে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তারা বুঝতেই পারল না অমৃত ধীরে ধীরে সম্পূর্ণ দেবতাদের হাতেই চলে যাচ্ছে। যখন মোহিনী রূপে ভগবান বিষ্ণু দেবতাদের অমৃত বিতরণ করছিলেন, তখন অসুরদের মধ্যে কিন্তু একজন অত্যন্ত চতুর অসুর গোপনে একটি পরিকল্পনা করল। তার নাম ছিল রাহু। রাহু বুঝেছিল যদি সে কোনোভাবে অমৃত পান করতে পারে তবে তাকে আর কেউ হত্যা করতে পারবে না। তাই সে কি করে, ছদ্মবেশে ধারণ করে চুপি চুপি দেবতাদের সারিতে গিয়ে বসে পড়ল। দেবতাদের মতো পোশাক পরে সে এমনভাবে বসেছিল যে প্রথমে কেউ তাকে চিনতেই পারেনি। মোহিনীরূপী ভগবান বিষ্ণু তাকে অমৃত পরিবেশন করতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু সূর্যদেব আর চন্দ্রদেব রাহুকে কিন্তু চিনে ফেলেন। তারা সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে সতর্ক করে বলেন, প্রভু, এ তো দেবতা নয়, এ একজন অসুর। ভগবান বিষ্ণু তখন আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে রাহুর মস্তক তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু তখন পর্যন্ত রাহু অমৃতের কয়েকটা ফোঁটা পান করে ফেলেছিল, ফলে তার মৃত্যু হলো না। তার মাথার অংশটি অমর হয়ে রাহু নামে পরিচিত হলো, আর দেহের অংশটি কেতু নামে পরিচিত হলো। পুরাণ মতে সেই দিন থেকেই রাহু সূর্য ও চন্দ্রের উপর ক্রুদ্ধ হয়ে থাকে, কারণ সূর্য ও চন্দ্রই তাকে চিনি দিয়েছিল। তাই প্রতিশোধ নেওয়ার জন্য রাহু সময়ে সময়ে সূর্য ও চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করে। যখন রাহু সূর্যকে গ্রাস করে তখন সৃষ্টি হয় সূর্যগ্রহণ, আর যখন রাহু চন্দ্রকে গ্রাস করে তখন সৃষ্টি হয় চন্দ্রগ্রহণ। তবে যেহেতু রাহুর শুধু মাথা আছে, শরীর নেই, তাই কিছু সময় পরে সূর্য ও চন্দ্র আবার বেরিয়ে আসে। এইভাবেই ভারতীয় পুরাণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে এক গভীর ও রহস্যময় ব্যাখ্যা দেওয়া হয়েছে। এইভাবেই দেবতারা অমৃত লাভ করেন, আর অসুরদের পরিকল্পনাও কিন্তু ব্যর্থ হয়। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। সমুদ্র মন্থনের পরে একদিন ভগবান শিব শুনলেন মোহিনী অবতারের কথা। তিনি জানতে চাইলেন কি এমন ছিল সেই রূপে
যা দেখে অসুরটা সম্পূর্ণ মোহিত হয়ে পড়েছিল। ভগবান বিষ্ণু যখন আবার মোহিনী রূপ ধারণ করলেন, আর সেই রূপ দেখে স্বয়ং মহাদেবও এক মুহূর্তের জন্য বিস্মিত ও মোহবিষ্ট হয়ে পড়েন। পুরাণ মতে সে অশ্বের মিলনের ফলেই জন্ম নেন এক অসাধারণ শক্তিধর দেবতা, যার নাম হচ্ছে ভগবান আয়াপ্পা। দক্ষিণ ভারতে তিনি হরিহর পুত্র নামেও পরিচিত। হরি অর্থাৎ বিষ্ণু, হর অর্থাৎ শিব, অর্থাৎ শিব ও বিষ্ণুর ঐশ্বরিক শক্তির মিলন থেকেই জন্ম তার। ভগবান আয়াপ্পা শুধুমাত্র এক দেবতা নন, তিনি দুই মহান শক্তির ঐক্যের প্রতীক। তিনি শেখান যেখানে শক্তি ও বুদ্ধি একসঙ্গে কাজ করে, যেখানে অহংকারের বদলে ভারসাম্য আসে, সেখানেই জন্ম হয় প্রকৃত দিব্য শক্তির। আজও দক্ষিণ ভারতের লক্ষ লক্ষ মানুষ গভীর ভক্তিভরে ভগবান আয়াপ্পার পূজা করেন। কেরলার শবরীমালা মন্দিরে প্রতি বছর অসংখ্য ভক্ত কঠিন সাধনা ও ব্রত পালন করে তার দর্শনের জন্য যান। আর এই পুরো গল্পের শুরু হয়েছিল একটি সমুদ্র মন্থন থেকে। এটাই সমুদ্র মন্থনের সম্পূর্ণ গল্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গল্পটা কি শুধু গল্প, নাকি আমাদের জীবনেরই একটি আয়না? এর উত্তর আছে পরের অংশে। থ্যাংক ইউ।